মাঝে মাঝে ঝটপট রান্না করা উচিত। সেরকমই একটা ঝটপট রান্না আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। চিকেন ব্রেস্টের সাথে বাঁধাকপি দিয়ে একটা থাই স্টাইলের স্টার ফ্রাই। এর জন্য আমার ছাদে একটা পিচ্চি বাঁধাকপি হয়েছিল, ওটাকেই আমি নিয়েছি। সামান্য কিছু চিকেন ব্রেস্ট নিয়েছি, আর নিয়েছি রসুন, পেঁয়াজ, টমেটো, আর ওই ছাদে হওয়া লাল লাল কাশ্মীরি মরিচ। দেখতেই পাচ্ছেন রসুনগুলোকে আমি একটু রাফলি চপ করে নিয়েছি। খুব আহামরি যেরকম মিন্স করতে হয় চাইনিজে ওরকম লাগবে না। আমি কাশ্মীরি মরিচগুলোকেও টুকরো করে নিয়েছি, জাস্ট গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও রিং করে কেটে নিচ্ছি। টমেটোর ভিতরের যে বীজটা আছে ওটা আমরা ফেলে দেব, দিয়ে খালি স্কিনটাকে আমি চপ করে নিলাম। নিয়ে এক সাইডে রেখে আমার পিচ্চি বাঁধাকপিটাকে প্রথমে আমি দুভাগ করব, করে ভিতরের যে শক্ত অংশ ওটা ফেলে দেব। শক্ত অংশটা থাকলে সিদ্ধ হতে সময় লাগে, স্টার ফ্রাই হতে সময় আমরা দিতে চাই না, এই কারণে ওটা আমরা ফেলে দিচ্ছি। দিয়ে উপর থেকে 2-4টা পাতা ফেলে জাস্ট চিকন চিকন করে এভাবে জুলিয়ান কাট করে নিলাম। ছোটো বাঁধাকপি, যে কারণে মাঝখান থেকে আর এক্সট্রা কাটের আমার দরকার হয়নি। জাস্ট চিকন করে একটা করে কাট দিলেই হয়ে গেছে। এখানে ধরুন 1.5 কাপের মতো হয়েছে। এরপরে আমি 1/4 কাপের মতো মুরগির মাংস জাস্ট লম্বা লম্বা জুলিয়ান কাট করে নিয়েছি। এটা ব্রেস্টের মাংস, একটু পাতলা পাতলা কেটে নিলে একবারে ভাজিটা হয়ে যাবে, কোনো এক্সট্রা তামঝাম করতে হবে না। কাটাকাটিটাই মেন, কাটাকাটি শেষ। এখন আমি একটা 2 চা চামচের মতো সাদা তেল বা সয়াবিন তেল দিয়েছি। দিয়ে তেলটা একটু গরম হলে এতে প্রথমে আমি দেবো রসুনটা, আর তার সাথে দেবো সেই লাল মরিচগুলো। এটা যেহেতু কাশ্মীরি মরিচ, এটাতে ঝাল তেমন হয় না, বীজটা থাকলেও তেমন প্রবলেম নেই। বা যদি আপনাদের কাছে কাশ্মীরি মরিচ না থাকে, আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন কুচি করে। লালটা হলে দেখতে বেশি সুন্দর হবে, না হলে সবুজও ব্যবহার করতে পারেন। সেটাও যদি না থাকে তাহলে আমাদের নর্মাল কাঁচা মরিচ জাস্ট মাথাটা ভেঙে আস্ত দিয়ে দেবেন, যাতে ঝালটা না বের হয়, বা কেটে টুকরো করে বীজটা ফেলে তারপরে কুচি করে দেবেন। সেটাও যদি পাকা হয় দেখতে ভালো লাগবে, না হলে কাঁচাটাই ব্যবহার করবেন, এত চিন্তার কিছু নেই। এরপরে আমি মুরগিটা দিলাম, দিয়ে এগুলোকে ভালো মতো ভাজবো যতক্ষণ না মুরগিটা সাদা হয়ে যাবে এবং সুন্দর একটা অ্যারোমা আসবে। এ পর্যায়ে আমি সামান্য লবণ দিয়েছি, আর দিয়েছি এই যে গোল করে কাটা পেঁয়াজগুলো। লবণ খুব বেশি দেবেন না, কারণ এরপরে আমরা অ্যাড করব থাই সস, থাই ট্রিনিটি সস যেটা বলে স্টার ফ্রাই, সেটা। তার মানে অয়েস্টার সস, সয়া সস আর ফিশ সস। যাই হোক, এখন আমি পাতাকপিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় হাত দিয়ে একটু ছাড়িয়ে দিলাম, দিয়ে ভালো মতো টস অ্যান্ড টার্ন করছি। করে এখন আমি অ্যাড করব আমার সসগুলো। সসের মধ্যে প্রথমে আমি দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সয়া সস। এখানে আমি কিকোম্যানেরটা ইউজ করেছি, অন্যটা হলে আপনারা থিক বা থিনের উপরে ডিপেন্ড করে সয়া সসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তার সাথে দিলাম অয়েস্টার সস, কেউ অয়েস্টার না খেলে অয়েস্টার ফ্লেভার সসও দিতে পারেন, আর ফিশ সস। দিয়ে আমি আরও দিচ্ছি ক্রাশড ব্ল্যাক পেপার। এই পর্যায়ে বলে রাখি, ফিশ সস আমি প্রথমে অল্প দিয়েছি, কারণ অনেকেই ফিশ সসের স্মেলটা পছন্দ করে না, বাট থাই রান্নায় ফিশ সস ইজ আ মাস্ট। যখন দেখবেন সিজনিং একটু কম লাগছে, তখন অবশ্যই লবণ আর ইউজ না করে ফিশ সস দেবেন। আর যদি মনে করেন ঝাল তেল একটু কম, আমার একটু ঝাল বেশি পছন্দ, তাই আমি আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে ডিশ আউট করে নিলাম, কারণ তৈরি হয়ে গেছে। খুবই তাড়াতাড়ি মজাদার এই ডিশটা। এটা 10 মিনিটেরও কম সময় লাগে কাটাকাটি থেকে শুরু করে রান্না পর্যন্ত। সো যখনই একটু টায়ার্ড লাগবে বা রাঁধতে ইচ্ছা হবে না, এরকম একটা ডিশ ট্রাই করবেন। আশা করি আমাদের রান্নাবান্না এবং অন্যান্য ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাই।